এটা হচ্ছে শান্তির রাস্তা, শান্তি। সেটা হচ্ছে 4 লেন, ফেনী নোয়াখালী হাইওয়ে। এই 4 লেনের কথা বলছি। এই 4 লেনটাই চৌমনি চৌরাস্তা থেকে, আমি এখন চৌমনি চৌরাস্তা থেকে বের হয়ে ফেনীর দিকে যাচ্ছি। তো চৌমনি চৌরাস্তা থেকে আবার যাচ্ছে হলো লক্ষ্মীপুর, মানে লক্ষ্মীপুর চৌরাস্তা পর্যন্ত হবে। মানে এটা পর্যায়ক্রমে একেবারে হচ্ছে আপনার যে খুলনা যে বন্দর আছে, খুলনা বন্দর থেকে একেবারে চট্টগ্রাম বন্দর পর্যন্ত এরকম 4 লেনের হবে। তো শান্তি আসলে এরকম রাস্তা হইলে সবার জন্যই ভালো, আমাদের জন্য ভালো। তো আস্তে আস্তে এগুলো হচ্ছে, চলে আসছে। এখন বাজে কত, 2টা 24। চৌমনি চৌরাস্তা থেকে ফেনীর দূরত্ব হচ্ছে 32 কিমি। আর চৌমনি চৌরাস্তা থেকে আমার বাসার দূরত্ব, আমার বাসা এখন যেখানে, সে বাসার দূরত্ব হচ্ছে 35 কিমি। তো এই 35 কিমি যাইতে আমার কোনো প্যারা হবে না, আসলে রিল্যাক্সে যেতে পারবো। কারণ যেহেতু 4 লেন রাস্তা। চৌমনি চৌরাস্তা হোটেল সুপারে নাস্তা করলাম, আসলে ভাত খাই নাই, কারণ হচ্ছে এখন একদম ভরপুর দুপুর। এখন যদি ভাত খাই তাহলে আমার ঘুম আসবে, এই জন্য আর ভাত খাই নাই, নাস্তা করছি, নাস্তা করে রওনা দিছি। আর নর্মালি আমি কোথাও ফিরে গেলে দুপুরে খাওয়া দাওয়া করি না, দুপুরে নাস্তা করি আর খাওয়া দাওয়া করি একেবারে রাত্রে। সেম এখানেও তাই, কারণ যেহেতু রাইড করতে হবে 35 কিলো, মানে আরো 40-45 মিনিট রাইড করতে হবে আমাকে। তো এই জন্য আর ভাত খাই নাই, নাস্তা করে নিচ্ছি। পথে হয়তো আবার অন্য কোথাও একটা বিরতি দিব, জাস্ট হালকা কিছু খাবো আর কি, পানি বা আইসক্রিম জাতীয়। দুলা যাইতেছে বিয়ের গাড়ি। তো এবারকার ঈদে, শুধু এবারকার ঈদে না, ঈদ আসলে আমরা জিনিসটা বেশি দেখি যে উঠতি বয়সে কিছু পোলাপাইন বাইক রাইড করে, যাদের কথা সত্যি গিয়ার তো থাকেই না, আবার হেলমেটও না। যেমন যে আমার সামনে 4টা বাইক গেল, 4টা বাইকে টোটাল 8 জন, 2 জন করে, কারোরই মাথায় হেলমেট নেই, কারোরই মাথায় হেলমেট নেই। আসলে ওই যে বলে না, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, আমরা সবাই জানি বাট মানি না। আমরা সবাই জানি কিন্তু আমরা কেউ মানি না। আসলে আমরা কেন যে এত বেপরোয়া হয়ে যাই সেটা বুঝি না। যাক, চলে আসলাম সেই 4 লেন হাইওয়েতে। এখন আর প্যারা নিতে হবে না, একটু রিল্যাক্সে রাইড করবো। তো এরকম 4 লেন যদি একেবারে লক্ষ্মীপুর পর্যন্ত হয়ে যায়, তারপরে হয়তো আবার রায়পুর, ফরিদগঞ্জ, তারপরে হচ্ছে ফেরিঘাট আস্তে আস্তে আগাবে, ভালোই হবে, বিশেষ করে আমার জন্য। তাহলে আমি আগের দিন বিকালে বাড়িতে যাব, রাত্রে থাকবো, পরের দিন সকালে ভোরবেলায় এসে আবার ডিউটি করব। কিরে ভাই, কোলের ভিতরে আগেনি এত জায়গা, এরপরে খালি চাপস। যাক, এবার একটু রাইড করে মজা পাইতেছে। আসলে ওদিকে রাস্তাটা একেবারে ভাঙা ছিল, অনেক অনেক বেশি ভাঙা ছিল। আমার নতুন করে দুই পাশে বাড়াইতেছে, করতেছে, এই জন্য রাস্তা পুরো ভাঙা। এদিকে তো 50-60, ম্যাক্সিমাম 60 চালাইছি, কিন্তু 70-80 চালাইতে পারি, কোনো সমস্যা নেই, 1500 তুলতে পারি।